হ্যালো, আমি অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 31 পেজের যে অঙ্কগুলো স্থানীয় মানে বিস্তার করি, অঙ্কে লিখি, কথায় লিখি, এই অঙ্কগুলো কষে দেখাচ্ছি। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমি স্টার্ট করছি। দেখো, প্রথমে এই অঙ্কের ঘরটা আমি আগে বসিয়ে নিই। এখানে 1 2 3 4 5, এটা একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ এককে, দশকে, শতকে কোনো সংখ্যা নেই। যেগুলোতে কোনো সংখ্যা থাকবে না এগুলো কিন্তু জিরো বসবে। আর বাকিগুলো হাজারে এক আছে একটা, তাহলে বসিয়ে নিই। আমি প্রথমে কত আছে 1 2 3 4 5, তাই আমি 5 বসিয়ে নিলাম। তারপরে কত আছে 1, তাই আমি 1 বসিয়ে নিলাম। তারপরে কি আছে, এই ঘরগুলো একক, দশক, শতকে 3টে ঘরে কিছু নেই, এই 3টে ঘরে শূন্য বসে যাবে। 1 2 3টে। এবার এটা আমি কথায় লিখবো। কথায় লিখতে গেলে আমি এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। এবার একক আর দশক একসঙ্গে নেব, শতক আলাদা নেব, আর অযুত আর হাজার একসঙ্গে নেব। তাহলে অযুত আর হাজারের ঘরটায় একসঙ্গে নিলে কি আসছে, এই 51 আর এখানে হাজার আছে, তাহলে 51,000 এখানে লিখতে পারি 51,000, 51,000, 51,000। আর শতকে কিছু নেই, জিরো কিছু হবে না, আর একক দশকেও কিছু হবে না, শুধু 51,000। স্থানীয় মানে বিস্তার করি এটাকে। স্থানীয় মানে বিস্তার করলে 5 বসালাম, তারপরে কটা সংখ্যা 5-এর পরে 1 2 3 4, তাই 4টে শূন্য, যোগ 1 বসালাম, তারপরে কটা সংখ্যা 3টে সংখ্যা, মানে 3টে শূন্য, আর জিরোর কোনো ভ্যালু নেই বলে এখানেই শেষ হয়ে গেছে। তো এবার দেখাচ্ছি নিচেরটা। এবার অঙ্কের ঘর আছে, আমি কথায় স্থানীয় মানে আর এটা প্রকাশ করে দেখাবো। তাহলে এখানে একক দশক বসাই। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজার একসঙ্গে ধরবো, শতক আলাদা আর একক দশক একসঙ্গে ধরবো। তাহলে কি হচ্ছে, অযুত আর হাজারে আছে 10, এই যে 10, তাহলে 10,000। শতকে কোনো সংখ্যা নেই, আর এককের ঘরে কত আছে 1, তাহলে 10,001। এখানে লিখে দিই 10,001। আর এই ঘরে স্থানীয় মানে বিস্তার করি। 1 বসালাম, তারপরে কটা 1 2 3 4, তাই 4টে শূন্য, যোগ লাস্টে কত, লাস্টের ঘরে 1 আছে, 1 বসিয়ে দিলাম। আর এগুলো তো কোনো জিরো আছে বলে কোনো জিরোর কোনো ভ্যালু নেই। এবার এগুলো আমি কষে দেখাই। তার মানে এই এককের ঘরে কি আছে, এককের ঘরে 1 আছে, তাই 1 বসাবো। আর অযুতের ঘরে আছে কত 1 বসালাম। 1 বসানোর পরে অযুতের পরে কটা সংখ্যা আছে 1 2, কটা ঘর আছে 1 2 3 4, তাই 4টে শূন্য, 1 2 3 4টে। এবার এই ঘরটা কষে দেখাচ্ছি। এখানে হচ্ছে 52,229 বা 5 অযুত 2,202 10 9। আমি এই বাইয়ের আগের টুক করলেই আমার হয়ে যাচ্ছে 52,229। বাইয়ের পরেরটা আমার দরকার নেই। বাইয়ের আগে আছে কত 52,229। তাহলে আমি একক দশক বসিয়ে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 52,000, 52তে কটা সংখ্যা 2টো, 52তে 2টো সংখ্যা, তাহলে হাজারের ঘর 2টো, হাজারের ঘর ধরা হয় কোন দুটোকে, অযুত আর হাজারকে একসঙ্গে হাজারের ঘর ধরা হচ্ছে। তাহলে অযুত আর হাজারে 52 বসাবো, 52। আর শতকের ঘরে কত, শতকের ঘরে 2 বলছে, 2 বসাবো শতকের ঘরে। আর একক দশকে কি বসাবো 29, তাহলে 2 এ 9 29। এবার আমি বিস্তার করে দেখাচ্ছি। প্রথমে 5-এর পরে 1 2 3 4, তাই 4টে শূন্য। তারপরে কত 2-এর পরে কটা সংখ্যা 1 2 3, তাই 3টে শূন্য। তারপরে যোগ, তারপরে কত এই 2-এর পরে কটা সংখ্যা 2টো সংখ্যা, তাই 2টো শূন্য। তারপরে এই 2-এর পরে কটা সংখ্যা 1টা সংখ্যা, তাই 1টা শূন্য, লাস্টে 9। তাহলে স্থানীয় মানে বিস্তার করা হয়ে গেল। এবার আমি এই ঘরগুলো দেখাবো। এই ঘরে এককের ঘরে কি আছে 9, তাহলে 9-এর এই এককের ঘরে 9 মানে 9টা 1 লিখবো। 1 2 3 4 5 6 7 8 9। আর দশকের ঘরেও 9টা, এই দশকের ঘরে 2টো,
একটা দুটো, কিন্তু দশকের দশকের ঘর থেকে দশকের ঘর এইটা, দশকের ঘরে 2, তারপরে দশকের পরে কটা সংখ্যা আছে এখানে দশকের পরে একটা সংখ্যা, তাই এখানে এরপরে একটা ঘর মানে একটা শূন্য। আর শতকে কটা সংখ্যা 2, তাহলে দুটো ঘর আছে, একটা দুটো, তাই দুটো শূন্য। আর হাজারে কত, হাজারেও 2, দুটো 1, হাজারে কটা ঘর আছে, হাজারের পর 1 2 3, তাই 3টে শূন্য। আর অজুতের ঘরে 5টা 1, একটা দুটো 3টে 4টে 5টা, অতএব শূন্য কটা হবে, যতটা ঘর সামনে থাকবে ততটা, একটা দুটো 3টে 4টে করে শূন্য। তো দেখো এখন আমি অঙ্কের ঘরে বসাচ্ছি ফার্স্টে অঙ্কে। তাহলে এটা কি করব, এই কটা সব আমি রাপে যোগ করে নেব, রাপে আগে যোগ করে নিই। তো দেখো যোগটা আমি করে নিই। ফার্স্টে কত, একক দশক শতক হাজার 30,000, 3 লিখে 4টে শূন্য, তারপরে 2 লেখে 3টে শূন্য, তারপরে 2 লেখে 2টো শূন্য, তারপরে 1, সব কটা যোগ করলাম, সবার লাস্টের ঘরে 1 বসলো, 0 বসলো, 2 বসলো, 2 বসলো, 3 বসলো, তাহলে 32,000। তাহলে আমি এখানে বসিয়ে দিই 32,001। এবার এর মাথায় আমি কি করব, একক দশক বসিয়ে দিই। একক দশক শতক হাজার অযুত, তাহলে অযুত হাজার একসঙ্গে, শতকালা একক দশক একসঙ্গে, তাহলে 32,201। এই অযুত আর হাজারের ঘরে 32, তাহলে এই দুটো হাজারের ঘর, তাহলে হাজারে হলে একসঙ্গে ধরলে কত হচ্ছে 32,000। শতকের ঘরে 2, 200, লাস্টে কত 1, লিখে দিই 32,201। 32,201। আর এবার এই অনুযায়ী আমি স্থানীয় মানে বিস্তার করি। এই ঘরটায় 1 আছে এককে, তাই 1 বসালাম। দশকে কত, 0 মানে ফাঁকা। শতকে 2 মানে দুটো 1, এরপরে কটা ঘর আছে, দুটো ঘর, তার মানে এখানে দুটো শূন্য। আর শতকের ঘরেও কত, দুটো 1, তার মানে শূন্য কটা, যতটা ঘর থাকবে, একটা দুটো 3টে, তাই 3টে করে শূন্য। হাজারে কত, হাজারের ঘরে 3, 1 2 3, শূন্য কটা, 1 2 3 4টে ঘর, তাই 4টে করে শূন্য। পেজ কমপ্লিট করলাম। 32 পেজে 44,402, অথবার পরেরটা আমার দরকার নেই, অথবার আগেরটা যেটা, অথবা এটাও করতে পারো, এটাও করতে পারো, অথবার আগে পর্যন্ত আমি দেখলাম 44,402। তাহলে আমি একক দশক বসিয়ে নিই আগে। একক দশক শতক হাজার অযুত। এবার হচ্ছে 44,000, তাহলে 44,000 লিখতে গেলে দুটো ঘর লাগবে হাজারের, তাহলে হাজারের দুটো ঘর হচ্ছে এই অযুত আর হাজার, তাই এই ঘরটা আমি 44 বসিয়ে দিলাম। 44,000। 400, শতকের ঘরে 4, 402, লাস্টে 2 বলছে একটা সংখ্যা, যদি একটা সংখ্যা থাকে তাহলে লাস্ট ঘরে বসবে। আর এই ঘরটায় কী বসবে, এই ঘরটায় শূন্য। এবার স্থানীয় মানে বিস্তার করি। স্থানীয় মানে আমি 4 বসালাম ফার্স্টে, এই 4, তারপর কটা সংখ্যা 1 2 3 4, তাই ওই 4টে সংখ্যা মানে 4টে শূন্য ধরতে হবে, যোগ বসালাম। এবার এই 4টা বসালাম, এই 4-এর পরে কটা সংখ্যা, 3টে, তাই 3টে শূন্য, যোগ এই 4 বসালাম। এই 4-এর পরে কটা সংখ্যা, দুটো, তাই দুটো শূন্য, যোগ এখানে শূন্যটা আমার দরকার নেই, লাস্টে কি আছে 2 আমি এখানে বসিয়ে দিলাম। এবার এটা বুঝে আমি এটা করব। এককে 2 আছে, তার মানে দুটো 1, এককের পরে কোনো সংখ্যা নেই, তাই কোনো শূন্য আসবে না, এককের পরে কোনো ঘর নেই। দশকে 0 মানে ফাঁকা থাকবে। আর শতকে 4,
4 মানে 4টে এক, একটা দুটো তিনটে চারটে, আর শূন্য কাটা, দুটো ঘর ফাঁকা আছে তাই দুটো করে শূন্য বসবে। আর শতকের ঘরে, হাজারের ঘরে কত, 4, তাই 4টে এক। শূন্য কাটা করে, যেহেতু একটা দুটো তিনটে ঘর ডান দিকে, তাই 3টে করে শূন্য, অর্থাৎ 1000। এবার হাজারে অযুতের ঘরেও 4টে এক, একটা দুটো তিনটে চারটে, আর শূন্য কাটা, যে কটা সামনের দিকে ঘর থাকবে তত ঘর শূন্য, একটা দুটো তিনটে চারটে ঘর ফাঁকা, তাই 4টে করে শূন্য। হয়ে গেল। এবার নেক্সট এই অঙ্কটা, এটা ফার্স্টে আমি অঙ্কে লিখি। এখানে 1 2 3, তাই আমি এখানে 3 বসলাম। 1 2 3, তাই 3 বসলাম। 1 2 3 4, তাই 4 বসালাম। 1 2 3, তাই 3 বসালাম। আর 1 2 3, তাই 3 বসালাম। আমি এর মাথায় একক দশক বসিয়ে যাই। একক, দশক, শতক, হাজার, অযুত। এবার হচ্ছে এই দুটো একসঙ্গে করব, এটা আলাদা আর এই দুটো একসঙ্গে করব। তাহলে এই দুটো একসঙ্গে করলে কত হচ্ছে, এই দুটো হাজারের ঘরের মধ্যে পড়বে। অযুত আর হাজার একটাই হাজারের ঘর ধরা হয়, তাহলে 33,000। আমি এখানে লিখে দিই 33, ত একার তয়রা ফলায় রশ্মি তালে বর্ষা, 33,000। আর এইটা শতক আলাদা একা, তাই শত কত 4, তাই 400। আর লাস্টে কত, লাস্টে এই দুটো একসঙ্গে ধরলে 33, তাই একার তয়রা ফলায় রশ্মি তালে বর্ষা। এবার স্থানীয় মানে বিস্তার করি। ফার্স্টে 3, 3-এর পরে 1 2 3 4টে সংখ্যা, তাই 4টে শূন্য। তারপরে এই 3 বসালাম, কটা সংখ্যা, 3-এর পরে 3টে সংখ্যা, তাই 3টে শূন্য। তারপরে এই 4, 4-এর পরে কটা সংখ্যা, একটা দুটো, তাই দুটো শূন্য। তারপরে এই 3, 3-এর পরে একটা সংখ্যা, তারপরে লাস্টে কি হচ্ছে 3। তাহলে এটা তো করাই আছে, তো এটা এখানে শেষ হলো। এবার এই নিচেরটা দেখাচ্ছি। এখানে হচ্ছে 50,505, অথবাটা আমার দরকার নেই, 50,505। তাহলে আমি একক দশক বসাই। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 50 লিখতে গেলে দুটো ঘর লাগবে হাজারের, আর হাজারের দুটো ঘর হচ্ছে অযুত আর হাজার, এখানে 50 বসিয়ে দিই। আর 500, শতকের ঘরে 5 বসালাম, এই যে শতকের ঘর। আর 5 এলে একটা সংখ্যা বলছে লাস্টে, 5 একটা সংখ্যা হলে এই ঘরটায়। আর দশকের ঘরে 0, তাই বিস্তার করে নিই স্থানীয় মানে 5। তারপরে কটা সংখ্যা, 1 2 3 4, তাই 4টে শূন্য। তারপরে এই শূন্যর আমার দরকার নেই, এই 5। এই 5-এর পরে কটা, দুটো, তাই দুটো শূন্য। যোগ, এখানেও কোনো সংখ্যা নেই, লাস্ট একটা সংখ্যা, একটা বসিয়ে দিলাম। তাহলে ফার্স্টে এককে কত, 5, 5 মানে 1 5টা, 1 2 3 4 5। দশকে ফাঁকা, কিছু নেই, শূন্য মানে ফাঁকা। শতকেও 5টা, 1 2 3 4 5, কিন্তু শূন্য কটা, শূন্য দুটো ঘর আছে, একে দুটো ঘর, তাহলে দুটো করে শূন্য, সামনে দুটো ঘর, তাই দুটো করে শূন্য। আর শতকেও, হাজারেও ফাঁকা, হাজারেও কেউ নেই, 0। আর এখানেও 5টা, 1 2 3 4 5। শূন্য কটা, যতটা ঘর সামনে ফাঁকা, 1 2 3 4, তো 4টে কোনো শূন্য, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে। তো 31 আর 32 কমপ্লিট করলাম। এবার 33-এর কিছুটা দেখাচ্ছি। এই যে 33-এ আছে এই যে ছোট চিহ্ন বা বড় চিহ্নের সাহায্যে ছোট অঙ্কের ছোট, বড় অঙ্কের বড় দেখাই। তাহলে আমার এখানে আছে কত, একক এই যে 56,107, আর এখানে 20,201। তাহলে এটা ছোট, এটা বড়, আর বড়র দিকে যেটি হয় হা দিকটা বড়, অর্থাৎ আর ছুচালো দিকটা ছোট। তাহলে এটা বড় সংখ্যা, তাহলে হা দিকটা বড় সংখ্যার দিকে থাকবে।
এবার হচ্ছে এখানে আছে 42,050, এটা 62,005। তাহলে এইটা বড়, তাহলে হা দিকটা বড়, এই খোলা দিকটা বড় সংখ্যা আর সূচালো দিকটা ছোট সংখ্যার দিকে থাকবে। তাহলে এখানে 62,332 আর এটা 62,341। এটা শুধু 332, এটা 341, তাহলে এইটা বড়, তাহলে হা দিকটা এদিকে খোলা থাকবে। আর এখানে হচ্ছে 91,000, এখানে হচ্ছে 70,007, তাহলে এটা বড়, এটার দিকে হা দিকটা ফিরে থাকবে, যেদিকে বড় সেদিকে এই হা দিক থাকবে, আর যেদিকে ছোট সেদিকে এই সুচালো দিকটা থাকবে। এখানে 32,189, এখানে 30,608, তাহলে এইটা বড়, 32,000-এর দিকে হা দিকটা থাকবে। এটা 12,358, এটা 13,258, তাহলে মানে এই 13,000টা বড়, 13,000-এর দিকে হা দিকটা থাকবে। আর এই সংখ্যা দুটো, এই যেহেতু খোলা দিকে বড় সংখ্যা থাকে আর সুচালোর দিকে ছোট সংখ্যা থাকে, তাহলে আমি এখানে একটা মন মতো সংখ্যা বসিয়ে দেবো, যে সংখ্যাটা এই পিছনের এই সংখ্যাটার থেকে বড় থাকবে। তাহলে আমি এখানে যেহেতু 5 সংখ্যা আছে, এটাও 5 সংখ্যা বসাবো। 3, 2, 5, 1, 0। এখানে একটা ছোট, এই সংখ্যাটার থেকে ছোট 3, 2, 4, 2, 0। এটা 32,510, এটা 32,420, তাহলে এই সংখ্যাটা বড়। এখানেও সেম, সুচালো দিকটা এমন একটা সংখ্যা বসাতে হবে মন মতো, আর হা দিকটা একটা বড় মনের সংখ্যা বসাবে, কিন্তু 5 অঙ্কের সংখ্যা, যেহেতু উপরে এই সংখ্যাগুলো সব 5 অঙ্কের আছে, তাই বসাই আমি এখানে 12,432, আর এখানে 12,420। তাহলে এই না, 12,432 দিছি, তাহলে এটা বেশি দিতে হবে, 12,432, 12,440 দিয়ে দিলাম। তাহলে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা বড় হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।